নমস্কার, আমি কৌশিক। কাটোয়া শহরে হয় খুব সুন্দর কার্তিক পুজো। এখানকার প্রতিটি পূজা মণ্ডপ এবং প্রতিমাগুলি ছিল খুবই সুন্দর। কাটোয়া স্টেশন থেকে কিছু দূরে হয়েছিল রহস্যে ঘেরা একটি ভৌতিক পূজা মণ্ডপ। আজকের ভিডিও শুরু করছি। হাওড়া ব্যান্ডেল হয়ে আজ পৌঁছে গেছিলাম কাটোয়া শহরে। কাটোয়া রেলওয়ে স্টেশন থেকে বেরোতেই দেখতে পেলাম এই পূজা মণ্ডপটি। মণ্ডপে রয়েছেন কালভৈরব, সঙ্গে রয়েছেন কার্তিক। এই পূজা মণ্ডপ থেকে বেরিয়ে কিছু দূর এগোনোর পর মেন রোডের ওপর দেখতে পেলাম এই পূজা মণ্ডপটি। মণ্ডপে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ, সাথে রয়েছেন কার্তিক। এই পূজা মণ্ডপটির সামান্য দূরেই হয়েছে আরেকটি সুন্দর এই পূজা মণ্ডপ। যুবশক্তি ক্লাবের এই পূজা মণ্ডপে রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর প্রতিমা এবং সঙ্গে রয়েছেন দেবসেনাপতি কার্তিক। এই পূজা মণ্ডপ থেকে বেরিয়ে এখন আমরা পৌঁছে যাব পরবর্তী পূজা মণ্ডপে। স্টেশন থেকে বেরিয়ে এসে কিছু দূরেই একটা সুন্দর প্যান্ডেল এখানে আছে। এখন এই প্যান্ডেলের ভেতর প্রবেশ করছি। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে দেখছে। দেখুন পূজা মণ্ডপটি কত সুন্দর। খুব সুন্দর মণ্ডপটা হয়েছে। এখন মণ্ডপের ভেতর প্রবেশ করে আপনাদের ভেতরটা দেখাবো। ইউনিক। ও মণ্ডপের ভেতরটা দেখুন। এই মণ্ডপটিতে রয়েছে মা কালীর একটি সুন্দর প্রতিমা এবং সঙ্গে রয়েছেন কার্তিক। এই হলো মণ্ডপ। মণ্ডপের ভেতর থেকে এখন আমরা বাইরে বেরোবো। সাগর সঙ্গে ক্লাবের এটা পুজো। এটা হচ্ছে পুজো মণ্ডপটি। এবার ভেতরে গিয়ে দেখব। বিভিন্ন কারুকার্য দিয়ে সুসজ্জিত বিদ্যাসাগর সঙ্গের এই পূজা মণ্ডপটি ভীষণ সুন্দর লাগছিল। রাত্রিবেলায় যখন আলোগুলো জ্বলে উঠবে তখন আরো ভালো লাগবে দেখতে। এখন আমরা মণ্ডপের ভেতর প্রবেশ করছি। মণ্ডপে রয়েছে কার্তিক ঠাকুরের সুন্দর এই প্রতিমাটি। মণ্ডপটির ভেতরের সিলিং থেকে চারপাশের দেওয়াল খুব সুন্দর করে সাজানো হয়েছে। কাটোয়ার কার্তিক লড়াই বিখ্যাত। এই কার্তিক লড়াইটি সন্ধ্যে 7টা থেকে শুরু হবে। কার্তিক লড়াইয়ের প্রস্তুতি পর্ব চলছে। গণেশ ঠাকুর আর গণেশ বাহন। রাত্রিবেলা হলে কাটোয়ায় কার্তিক লড়াই শুরু হবে, তারই প্রস্তুতি পর্ব। বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখান থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে আসার পর দেখতে পেলাম এই সুন্দর পূজা মণ্ডপটি। মণ্ডপে রয়েছেন কার্তিক ঠাকুর এবং রয়েছেন খুব সুন্দর লক্ষ্মী গণেশের এই প্রতিমা দুটি। ঠাকুরগুলোকে দেখতে খুব সুন্দর লাগছিল। আর কিছু সময় পর সন্ধে নামবে। ইতিমধ্যেই এখানকার পূজা মণ্ডপগুলির আলোকসজ্জাগুলি জ্বলে উঠেছে এবং ভীষণ সুন্দর লাগছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর একটা সুন্দর পূজা মণ্ডপের সামনে। সামনেই রয়েছে ভোলা বাবা। এই যে ভোলেনাথের মূর্তি। খড় ঘাস এই দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে। দুপাশে রয়েছে দুটো হস্তি। এই মুহূর্তে প্যান্ডেলের ভেতর প্রবেশ করছি। মণ্ডপটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাঁশ ফুলে কৃষ্ণ সাজে। দেখুন পূজা মণ্ডপটি ভেতরটা বাঁশ ফুলে কৃষ্ণ সাজে।
মণ্ডপের পাশে খুব সুন্দর করে এগুলো সাজানো হয়েছে, দেখুন। অপূর্ব সুন্দর। দেখুন শ্রীকৃষ্ণ। এখন এই পূজা মণ্ডপটি থেকে বাইরে বেরোচ্ছি। এই পূজা মণ্ডপ থেকে বেরোনোর পর রাস্তার পাশে রয়েছে অনেকগুলো খাবারের দোকান, নিমকি, গজা, ভাজা, জিলিপি। এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, দেখুন। সন্ধে নামার সাথে সাথেই প্রতিটি পূজা মণ্ডপের আলোগুলি জ্বলে উঠেছে এবং ভীষণ সুন্দর লাগছে প্রতিটি পূজা মণ্ডপগুলিকে দেখতে। আজ বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থী কাটোয়ায় এসে উপস্থিত হচ্ছেন কাটোয়ার বিখ্যাত কার্তিক লড়াই দেখার জন্য। এই মণ্ডপে প্রবেশ করেই দর্শন পেলাম ভোলে বাবার। এখন এই পূজা মণ্ডপটির ভেতরে প্রবেশ করে দর্শন করব এই পূজা মণ্ডপের কার্তিক ঠাকুর। ধীরে ধীরে প্রত্যেক দর্শনার্থী এগিয়ে চলেছেন পূজা মণ্ডপে ঠাকুর দর্শনের জন্য। এই পূজা মণ্ডপে ঠাকুর দর্শন শেষে প্রত্যেক দর্শনার্থী এখন মণ্ডপের বাইরে বেরিয়ে যাচ্ছেন। সন্ধে নামার কিছু সময় আগে দর্শন করেছিলাম আরেকটি সুন্দর পূজা মণ্ডপ। এটি হলো কাটোয়া কলেজ মোড়ে আর একটা পুজো মণ্ডপ হয়েছে। এই পুজো মণ্ডপটার ভেতরটা এখন প্রবেশ করছি, দেখি। সামনে এখন লাইটিং আছে, রাত্রেবেলা হলে জ্বলবে। পাশে অনেক দোকানপাট বসে আছে, দেখছি। আর এই যে পূজা মণ্ডপটা, ভেতরে গিয়ে দেখছি। এই মুহূর্তে আপনারা দেখছেন কাটোয়া বিগ স্টার ক্লাবের পুজো মণ্ডপটি। মণ্ডপের ভেতর প্রবেশ করছি, এই যে লেখা আছে বিগ স্টার। দেখুন পূজা মণ্ডপটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। কাটোয়া বিগ স্টার, খুব সুন্দর। লোকনাথ বাবা এবং কার্তিক ঠাকুর, দেখুন। এই পূজা মণ্ডপটির সামনে বসেছিল একটি ছোট্ট মেলা এবং ছিল বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি। কাটোয়া পূর্ব বর্ধমান। আমরা সকল দর্শনার্থী এখন এগিয়ে চলেছি এই পূজা মণ্ডপটি দর্শন করার জন্য। এই পূজা মণ্ডপটি একটি বড় মাঠের মধ্যে হয়েছে। এই পূজা মণ্ডপটির ঠিক সামনেই আরেকটি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। এটি হলো আটচালা বিশিষ্ট শিব মন্দিরের আদলে তৈরি শিব মন্দির। এখানে রয়েছে অতি প্রাচীন রহস্যে ঘেরা এই বাড়িটি। এর ভেতরে ঘটে চলে বিভিন্ন ধরনের ভৌতিক কার্যকলাপ। দ্বিতল বিশিষ্ট এই বাড়িটির নিচের তলার বারান্দা এবং ওপর তলার বারান্দায় রয়েছে গা ছমছমে রহস্যে ঘেরা বিভিন্ন ভৌতিক কার্যকলাপ।
গা ছমছমে রহস্যে ঘেরা এই বাড়িটির ভেতর সমস্ত ভৌতিক কার্যকলাপ যারা ঘটিয়ে থাকেন তাদের সাথে দেখা সাক্ষাৎ এবং সেলফি তোলার পর সকলেই এখন ঠাকুর দর্শন করে বাইরে প্রস্থান করছেন। এটি হলো এই মণ্ডপটির কার্তিক প্রতিমা। খুব সুন্দর লাগছে কার্তিক ঠাকুরকে দেখতে। এই পূজা মণ্ডপ থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি কাটোয়া রেল স্টেশনের দিকে। এখন আমি চলে এসেছি কাটোয়া রেলওয়ে স্টেশনে। কাটোয়ায় ঠাকুর দেখার ভিড় দেখুন, রাত্রেবেলায় মানুষ আসছেন ঠাকুর দেখতে। রাত্রেবেলায় কাটোয়ায় ঠাকুর দেখার ভিড়, প্রচুর মানুষ আসছেন। কাটোয়া স্টেশনে খালি ভিড়টা দেখুন, রাত্রেবেলায় দেখুন চারিদিকে ভিড়টা, দলে দলে মানুষ আসছেন আজকে দেখুন কাটোয়া স্টেশন। সন্ধে নামার সাথে সাথেই বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শনার্থী এসে উপস্থিত হয়েছেন কাটোয়া অঞ্চলে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে।